প্রতিদিনের মতো আজকেও রাইস্টার তার বাসার ছাদের উপরে শুয়েছিল। বাইরে প্রচুর শব্দ হচ্ছে, মনে হচ্ছে কারো বিয়ের বরযাত্রী যাচ্ছে। রাইস্টার যখন ছাদের পাশে এসে নিচে তাকায় তখন সে দেখতে পায় মাথা কাটা জামাই। এটা দেখে রাইস্টার অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর রাইস্টার আবারও সে খাটের উপরে শুয়ে পড়ে, কিন্তু সারা রাত সে ঘুমাতে পারেনি। এখন রাইস্টারের মনে হাজারো প্রশ্ন। সকাল হতেই গ্রামে কান্নাকাটি শুরু হয়ে যায়। রাত্রবেলা গ্রামের অনেক মানুষই মারা যায়, আর যাদের লাশ পড়েছিল তাদের কারো পা কাটা, কারো হাত কাটা, কারো মাথা কাটা। তখন সাকুরা একটি তান্ত্রিক বাবার কাছে যায়। সাকুরা বাবাকে গ্রামে নিয়ে আসে, এরপর তাকে সব ঘটনা খুলে বলে। সম্পূর্ণ ঘটনা শোনার পরে তান্ত্রিক বাবা আজকে এই গ্রামেই থেকে যায়। রাত হয়ে যায়, তান্ত্রিক বাবার সাকুরা আজকে সেই বরযাত্রীর সামনে দাঁড়ায়। তান্ত্রিক তার মন্তপুরে বরযাত্রীকে থামানোর চেষ্টা করতেছিল। মাথা কাটা জামাই ভাসতে থাকে, তারপরে বাবার পাশে দুইবার ঘুরে। এরপরে মাথা কাটা সেই জামাই অনেক জোরে চিল্লায়। চিল্লানোর সঙ্গে সঙ্গে বাবার আশপাশ দিয়ে অনেক শক্তি বেরোচ্ছিল। শক্তি বেরোনোর সঙ্গে সঙ্গে বাবা ওইখানেই মারা যায়। এরপরে মাথা কাটা বরযাত্রী ওইখান থেকে চলে যায়। গ্রামের সবাই এখন ভয়ে কাঁপতেছিল। রাইস্টার বলে, আর কতদিন এরকমের চলতে থাকবে? এমন হলে তো এই গ্রাম আমাদের সকলকেই ছেড়ে চলে যেতে হবে। রাত্রবেলা আবারও সেই মাথা কাটা বরযাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। রাইস্টার তার সামনে গিয়ে দাঁড়ায় নাই, বরং তাকে ফলো করতে থাকে। কিন্তু তার আগে বন্ধুরা আমাকে পাবজি প্লেয়ারের একটি চ্যালেঞ্জ দিচ্ছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা আপনাদেরকে তেমন কিছু করতে হবে না। যদি আপনারা ফ্রি ফায়ার লাভার হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হার্ট দিবে, আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হার্ট দেয়। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। মাথা কাটা সেই বরযাত্রী একটি পুরনো বাংলোর কাছে গিয়ে থেমে যায়। মাথা কাটা সেই জামাই কান্না করতেছিল। রাইস্টার তখন তার সামনে গিয়ে দাঁড়ায়। এরপর রাইস্টার তাকে বলে, আরে আপনি কান্না করতেছেন কেন? মাথা কাটা জামাই কান্না করতে করতে বলে, আমি নুসরাতকে অনেকটাই ভালোবাসতাম, আর সেও আমাকে অনেকটাই ভালোবাসতো। আমরা বিয়ের প্রস্তাব নিয়ে নুসরাতের বাসায় যাই, কিন্তু নুসরাতকে সাব্বির নামে একটি ছেলে অনেক পছন্দ করত। যেই দিন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল ওই দিন সাব্বির কিছু গুন্ডা নিয়ে আমাদের বাসায় চলে আসে। এরপরে আমাকে এক কোপে মাথা দুই ভাগ করে মেরে ফেলে। এরপরে নুসরাতকে সে তার সাথে করে নিয়ে যায়। এই জন্য আমার আত্মা এখনো মুক্তি পায় নাই। যেদিন আমার আর নুসরাতের বিয়ে হবে ওই দিন আমার আত্মা মুক্তি পেয়ে যাবে। এসব কথা শুনে রাইস্টারের চোখে পানি চলে আসে। রাইস্টার বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, আমি বিষয়টা দেখতেছি। রাইস্টার নুসরাতকে খুঁজতে বের হয়েছে। তো বন্ধুরা এরপরে কি হয়েছে সেটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পার্ট 2 কমেন্ট করো।